তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকের দিকে নজর থাকবে। সেই কন্ডিশনটাকে ওয়েব করে দিল, রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য, টু অ্যাকোমোডেট দি বিজেপি, টু ফেভার দি বিজেপি। আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, বিজেপি যা বলছে তাই করছে, বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে, অন্য কারো দেখছে না। এবং সেটা আজকে প্রমাণিত। ইনসিডেন্টালি যেটা হচ্ছে, যে মুহূর্তে সার্কুলারটা হলো না, তার উইদিন 2 or 3 minutes শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে আউট ওয়েলকাম করে দেয়। তার মানে এটা আগে সেট করা ছিল। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআই কে দিয়ে আমি করাবো, ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো, ইডি কে দিয়ে আমি করাবো, এটা তাহলে প্রমাণিত যে ইডি, সিবিআই এবং ইডি ছেড়ে দিন, এখন ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে একটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এই জায়গাতে চলে যাচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস, একদম পুরো। এটা আমরা কালকে আমাদের মামলা ছিল, বেঙ্গল নিয়ে মামলা ছিল, এসআইআর নিয়ে, তাতে দোলা সেনের পিটিশন ছিল, ডেরেক ওব্রায়েন ছিল, আর মালা রায়টাও আসবে, তিনজন আমাদের পার্টির হয়ে করেছে, পার্টিতে অথরাইজ করেছে। আমরা এই কথা কিন্তু বলছি, বলেওছি। তো কালকে তো সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে 2 সপ্তাহের মধ্যে ম্যাটার শুনবে। তো এই যে টু ফেভার বিজেপি এভরিথিং ইজ বিং ডান, এটা একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে। ইলেকশন কমিশন এইভাবে একটা ইনস্টিটিউশন যেভাবে নষ্ট করছে, সেই ইনস্টিটিউশনের গরিমা এ ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জা।